এই যুগের নব্য ফেরাউন এই শরীফকে এই পর্যন্ত করোনায় আসেনি। এইটা বিমান আমার এইটা না একেবারে এই দিয়া মাথায় পাগড়ি দিয়ে চালাইছে দিয়া সকলে পরে আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন তাদের কবুল করেন। আমি আমার জন্য এটা এখন সব ধর্ম, সব আলে হাদিস ভাইজান, সব হানাফি, সবটি আমরা সব এক হবো। তারপর ফরুয়াত মাসলা নিয়ে আমরা সব পরামর্শ করবো। আগে আল্লাহর দিন আমরা জমিনে প্রতিষ্ঠিত করি, কোনো দ্বন্দ্ব নাই। এই বলেই আমার বক্তব্য। আর পৃথিবীতে যত দুশ্মন আছে তার মধ্যে বর্তমান যুগের ফেরাউন হলো ইসলাম নিয়ে ভারতের বাড়াবাড়ি, এবং এই ইসলামের নেতা চেন্নাই কৃষ্ণ। এবার হ্যাঁ চিন্ময়, এই কৃষ্ণটা 61 সালের থেকে এই সংগঠনটি বিভিন্ন দেশে, আমরা কোনো জাতিকে গালি দেই না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, আল্লাহ কোরআনে বলছে কাউকে গালি দিও না, কিন্তু আমাদের ইসলামের পথ আঘাত আসবে এটা আমরা সহ্য করতে পারি না। আসতে বলেন কেন? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়ায়ে হিন্দ হাদিস নম্বর 3176 3177 নম্বর হাদিস, এবং ইসি নাসাই শরীফের জলদে সানি আরবি খণ্ড হিন্দুস্তানের ছাপা 52 পৃষ্ঠা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই সময় আমি বেঁচে থাকলে ওই যুদ্ধ অংশগ্রহণ করে আমি যদি শাহাদাত বরণ করতাম তাহলে আমি জান্নাতে যেতাম, আর বেঁচে থাকলে আমি গাজী হতাম। আল্লাহু আকবার। এটা রাসূলের হাদিস, পৃথিবীর কোনো উলামা এটা অস্বীকার করতে পারে না। গজায়ে হিন্দ, আমার সাথে জোরে বলেন, গজায়ে নাসাই শরীফ হাদিস নম্বর 3176 3177। এই হাদিস আমি কিছুদিন আগেও নাসাই শরীফ কামেলের ছেলেদের কান পড়াইছি। আমি বাইরে গেছিলাম, পরে সেখানকার আসছি। কিছুদিন আগে আমি দিল্লিতে ইউনিভার্সিটিতে ছিলাম, তারপর আলিগড় বিশ্ববিদ্যালয় আমার একটা বই সেখানে প্রকাশ হয়েছে। বইটির নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাইন্ড ইন দি পেনাল কোড। আমি যখন বিদেশে লন্ডনে পড়াশোনা করেছি, আমি সৌদি ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, মিশরে পড়েছি। আমি কোনোদিন মাদানিও লিখি না, আমি মিশরে পড়ছি, আমি আজহারিও লিখি না, কারণ এগুলো ঠিক না। যারা বক্তারা লেখে এগুলো কখনো ঠিক না। আমার বাড়ি তো মদিনায় নাই, আমি মাদানি লিখবো কি করে? আমার বাড়ি ফরিদপুর জেলা, আমি ফরিদপুরে লিখি। আপনার বাড়ি রংপুর, রংপুরে লিখতে পারে, কিন্তু আপনি যেখানে একটু পড়তে গেছেন এই সকল লোকেরা যারা মাদানি লেখে, আজহারি লেখে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় তো পড়ছে, কোনোদিন তো কেউ লেখলো না ঢাকি, রংপুরি, এগুলো মূর্খ। আবার বলে বিশ্বনবী, এটা বলা ভুল। লেখাপড়া জানতা একটা আলমকে বলা হয় বিশ্ব। আল্লাহ কোরআনে পাকে বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের জমা 4 প্রকার: জমায়ে সালেম, জমায়ে তাকসির, জমায়ে কিল্লাত, জমায়ে তাকসির। এই 4টি হলো জমা। আমি পড়া হাদিস পড়াই, আমি সরেজমেই পড়েছি দারুল উলুম দেওবন্দে। আমি কোনোদিন কাসিমি লেখে না। আমাদের দেশের ওহাবিরা কাসিমি লেখে। সি 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 সি, তুমি কাসিমি লেখবা কেন? তুমি দেওবন্দে পড়ছো, আমি দেওবন্দে 8 বছর পড়েছি। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। সর্বপ্রথম বুখারী অনুবাদ আমার ফ্যামিলির থেকে আসে। কেউ বলুক এখানে ওলামায়ে কেরাম
আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহিকে চেনে না? এই পূর্ব অর্থাৎ এই বাংলায় এমন কোনো বেটা নাই যে তার চেয়ে বড় আলিম আছে। আমার ছোট মামা, আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন, দাওরা পড়া মেয়ে, সেই পেটে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে। আমরা এইগুলো বলি না, পছন্দ করি না। কোরআন হাদিস অনুযায়ী ওয়াজ, বাইরে কোনো ওয়াজ করলে সেগুলো নেকি হয় না। আল্লাহর কালাম আমাদের অনেক সময় বলে জিবরিল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। জিবরিল ডাকে নেই, যে বক্তা বলেছে এটা মিথ্যা কথা। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মেরাজের চ্যাপ্টারে মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। যখন হুজুর আসমানে নক করেছে তখন বলছে কে? বলে আমি মুহাম্মদ। আল্লাহ বললেন আমার দোস্তকে নিয়ে এসো। তাহলে কি ফেরেশতাটা ডাকলো? কথা বলে আল্লাহ ডাকছে। মুনাদি মিন মাকানিল করিব ওয়াস্তাওয়া ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিল Allah Ta'ala, do not fail. Come to position, no nation can prosper who give the estate ruling to the meaningless church. Why not? There are those who complete to the rehabilitation, complete to code of life. This day have a perfect religion, common cessation gives will be apartment. There are those who, if we establish them in the land, and establish regular prayer, give regular charity, and right and forget wrong, to decision of all affairs, Allah is a judge in power. আমরা এখন সুযোগ এসেছে, আল্লাহ জানো এই জমিনকে একটা ইসলামী রাষ্ট্র উপহার আল্লাহর কাছে আমরা ভিক্ষে চাই। হাত উঠান, হাত উঠান। আমি সকল দলমলকে ভুলে রেখে আহলে হাদিস, হানাফি, তবলিগ ভাইজানরা দুই গ্রুপ, দুইজনকেই আমি অনুরোধ করব, পীরপন্থী ইসলামপন্থী যারা জীবন ভরে এই দেশটাকে, আমি নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু এই দেশ স্বাধীন করেছিলাম যে জন্য তা অর্জিত হয় নাই। এই জন্য এই জমিনই এখন, জমিন হলো আল্লাহ। হাত উঠান, জমিন কার? আল্লাহ। আসতে যে বলবে সে আল্লাহ দুশ্মন। যেরকম কে? শুধু মেয়েরা আসতে বলবে। যেরকম কে? এই জমিনই কার আইন চলবে? চলছে কার আইন? শয়তানের আইন চলছে। আমার অবস্থা একটু ভিন্ন রকম। আমি সকলকে হাতে পায়ে ধরি, আমাদের ফুরুয়াত মসলা নিয়ে আমরা বাড়াবাড়ি না করে ইসলামী স্টেট তৈরি করি, আপনাদের পরামর্শ আমরা দেব। কিন্তু এদেশের জমিনই যেন ইসলামী দল, যেন রাষ্ট্র ক্ষমতা আসে, এই ভোটটা আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। আসতে বলি কেন? সব দেখছেন, আমি তো একজন ফ্রিডম ফাইটার, আমি সাধারণ মুক্তিযোদ্ধা না।
আমি মেজর জলিলের পিএস, বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি রমন সেক্টর মেজর জলিলের পিএস ছিলাম। আমার পজিশনও ছোট না। এই যে সমস্ত মেয়ে বাবাকে নিয়ে সংসদে গেছে, আজ পর্যন্ত পার্লামেন্টে এরা কোনোদিন নামাজের বিল উত্থাপন করেনি, জোরদার করেছে। আল্লাহ পাক কোরআন পাকে সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, সর্বপ্রথম তাদের দায়িত্ব হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। হাত উঠান, অন্য আজের এই আজ হাত উঠাও না কেন? এদেশ হাত যারা উঠে নেয়, আল্লাহ তুমি বিচার করবা। জোরে বলেন, এই জমিন আল্লাহ, এখানে যেন নামাজের বিল প্রতিষ্ঠিত হয়। জোরে বলেন আমিন। আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আল্লাহর উপর সত্যকের আইন। আমি আল্লাহর দিন যদি কায়েম করতে চা, আল্লাহর দিন কায়েম যদি চান, সত্যকের শাসন ছাড়া কোনো দ্বিতীয় পক্ষ নাই। আমি বলে গেলাম, সব জায়গায় আপনারা করেছেন, করে কি করছেন? সব বাটপা দেশের সব জিনিস লুটিয়ে লুটিয়ে। দেশে যে কারেন্টের বিল ছিল প্রতি ইউনিট 13 টাকা, 300 টাকা, এখন সেইটা আমাদের দিতে হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, সর্ব জিনিস শেষ হয়ে গেছে। এই দেশের সব জিনিস লুটিয়ে লুটিয়ে সব শেষ করে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে আমি জোরহাত করে বলি, আপনারা সব শাসনই দেখেছেন, ইসলামিয়া শাসনের জন্য আপনাদের সমর্থন কামনা করছি। আর দুটো নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। ইকামাতুম মিন হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতাম ফি বিলাদিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইসলামী রাষ্ট্র হলে, কোরআনের একটা আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আসমান থেকে 40 বার রহমতের বৃষ্টি জমিনে বর্ষণ হলে যত ফসল হবে, এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, সমপরিমাণ নেকি হবে। আল্লাহর কোরআনের একটা আইন যদি জমিনে বাস্তবায়ন হয়। আমাদের দেশের অনেক দুয়া নেকি আছে যেগুলো কোরআন হাদিসে নাই। আমার 22,000 হাদিস মুখস্থ, এর মধ্যে ধরা পড়ি নেই যে এত 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 এই পার্সনগুলো আপনারা কমান। আর আমরা চাই এদেশের সব দল মত এক হয়ে আমরা আল্লাহর দিন জমিনে কায়েম করি। জোরকান আমিন। এত আস্তে জোরকান আমিন। আমরা এই জমিনে আপনি যদি কাউকে, আপনি ইংরেজিতে বলে, ইংরেজিতে বলে ভোট, আরবিতে বলে রায়, বাংলায় কয় সমর্থন। আপনি যদি কাউকে সমর্থন দিয়া এমপি বানান, চেয়ারম্যান বানান, মেম্বার বানান, সে যদি 5 বছরের মধ্যে কোরআন আমার হাতে 1 কেজি, হাফ কেজি, 100 গ্রাম অথবা তার চেয়ে কম যদি গম অথবা 1টি টাকা, 1টি পয়সা যদি অন্যায় ভাবে সে আত্মসাৎ করে, যারা সমর্থন করেছেন, ভোট দিয়েছে, ওই 1টা পয়সার কারণে যদি ওই নেতা দোষী হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনাকেও জাহান্নামে যেতে হবে। আজকে ওয়াজ হবে একটা চোখা মার খাওয়া। সূরা ইব্রাহিম 20 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে অনুসারীরা নেতাদেরকে বলবে, ও নেতাজিরা, তোমরা আমাদেরকে লাফালাফি করতে বলেছিলাম, মিছিল করতে বলেছিলাম, ভোট কাটিয়া সব অন্যায় ভাবে সব নেতা বানাইছিলাম। আজকে তোমরা কোথায়? তোমাদের এই অপরাধের কারণে তোমরা তো আমাদের দোষী বানাই দেছো।
ও নেতাজিরা এখন আমাদের কি বাঁচাইতে পারো? ফাহাল আনতুম মুগনুন। আপনারা একটু তাকাবেন, জীবনে অশুনছেন। আজকে বুড়ো মানুষ 97 বছর 8 মাস বয়স, মনে হয় 14 বছরের ছেলেরা। কয়েকদিন আগে তো দাদি বলতেছে তুমি বুড়ো হবা না, তোমার সমস্যা নাকি? আমি বুড়ো না হলে তোমার সমস্যা নাকি? সব নেতা অনুসারীরা একত্রিত হয়ে যাবে। দোষী সাব্যস্ত হয়ে গেছে নেতা, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সচিবরা সকল আপনারা দোষী হয়ে গেছো। মেম্বার, চেয়ারম্যান কেউ বাদ নাই। ওরা ওদেরকে বলবে তোমাদের ভোট দিয়েছিলাম, সমর্থন করেছিলাম, আমরা কিছুই পাই নাই, সব তুমি জন্মের খাওয়া খাইছ, পাইলাম না, শুইলাম না রে, হইলাম রে দো সেরে ভাগি। দাদার সাথে একটু সুর না দিলে হবে না। ওরে খাইলাম না, শুইলাম না রে সখী, হইলাম রে দোষের ভাগি। ফাহাল আনতুম, এটা কোরআনের আয়াত। ফাহাল আনতুম, এটা ইস্তেফহামিয়া, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবোধক, আর আরবিতে বলে ইস্তেফহামিয়া। ওলামা যারা আছেন, এক এক গুলির জন্য 10 টাকা 5 পয়সা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুসারীরা নেতাদেরকে বলবে তুমি গম খাইছিলে আর টাকা মাগা, শহরে বাড়ি করছিলে, বিদেশে টা বাটাইছিলে, এখন আমরা তো পাই নাই বাগে, এখনো তো আমাদের জাহান্নামে জাতি হচ্ছে, আমরা তোমাদের কেন সমর্থ দিছিলাম, তাইতে তোমরা খাওয়ার সুযোগ পেয়েছো, আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও। তখন নেতাজিরা বৃদ্ধ আঙ্গুল দেখাইয়া বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ। এই জোরে আল্লাহু আকবার বলিস না কেন? ওলামা কেরাম রেডি হও, হাফেজ সাহেবরা জানেন কোরআনের বাইরে না আছে। ক্বালু, যদিও ক্বালু মাঝি সিগা মানে দেবে মজারে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আও সাবরনা মা লানা মিন মাহিস। কি কথা! অনুসারীরা আমাদের মতন চোখ ডাকার পার, কেন তোরা ভোট দিয়া তোরাও দোষী হইছি, আজ তোদের অবস্থা আর আমাদের অবস্থা এক। ভালো লোক চোখে দেখছিলি না, আমাদেরকে তোরা নেতা বানাইছিলি, আজকে তোদের অবস্থা আমাদের অবস্থা সমান। আজাজনা আও সাবরনা মা লানা মিন মাহিস। তোমরা আর আমরা একই দোজখে থাকবো, এখান থেকে পলাবার কার উপায় নাই। একটু ডান হাত উঠাও, পলাবার আরে ও রে কোথায় রে সরমাট পাড়েরা, আমরা ধরা পড়ে গেছি একবার দেখলি না। আরে ও রে কোথায় সরমাট পাড়েরা, তোরা আমাদের কি একবার
একবার দেখলি না। বুড়োর রস শুনছো? আরে ও রে সলমান বাড়েরা, একবার তোরা আমাদের কথা চিন্তা করলি না। আজা জানাম আম সাবারনা মালানা মিন মাহিস। তখন ওরা কাঁদতে থাকবে। আল্লাহ বলেন আমার দিন কায়েম করস নাই, আমার দিনের বিরোধিতা করেছ, আজ তোদের কোনো নাজাতের ব্যবস্থা হবে না। ওরা কাঁদতে কাঁদতে বলবে লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকা। যেরকম আল্লাহু আকবার। ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বলবে, কেন তোরা লজ্জা করিস নেই? আল্লাহর দিন কায়েমের জন্য কেন তোরা অন্য পথ অবলম্বন করেছিস? আর জাহান্নামের ভিতরে যাবি, এখন কোন লজ্জা শরম করতে পারবি না। লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ। 4 রুকু আজকে চলবে, 4 রুকু। এর আগে যদি কেউ উঠিস, কোরআন শরীফ সে বলছে আমার ওয়াজ ফেরত দিয়ে দেবে। হাই 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 রে, দেশটা শেষ। আল্লামা সাইদি সাহেবের সাথে আমি কাবা শরীফের 1982 সাল শুক্রবার আমাদের বাংলাদেশের থেকে 3 জন লোককে দাওয়াত দিয়েছিল সৌদি গভর্নমেন্ট। ফাহাদ বিন আব্দুল আজিজ, আমার সশ্রদ্ধ মুরব্বী ডক্টর বারী সাহেব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, পরে মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান ছিলেন। 2 নম্বর কোরআনের পাখি বলতে গেলে আল্লামা সাইদিকে বলা হয়। উনি ছিলেন, আর আমি তখন ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম মদিনা বিশ্ববিদ্যালয়। আমি ডক্টর নজরুল, আমি ফাহাদ বিন আব্দুল আজিজকে আমি বলছি, স্যার আমি আনা শাইখুন ওয়াজাদতুম ফিল মুআল্লিমা ফিল হাযাল বাওয়াতিহিম মিনাল মুআল্লিমা ফিল মাওযুআ আল মাওযুল কুরআনুল কারীম ফি হাযা ফিল মদিনা। মদিনা ইউনিভার্সিটিতে আল মাওয়াজুল কুরআনুল কারীম এর ইংরেজি বলা হয় রিভলিউশন দ্য হোলি কোরআন, আর বাংলায় বলেন কোরআন শরীফের কোন কোন অংশ কোথায় নাযিল হয়েছে। আল মাওয়াদুল কুরআনুল কারীম নওয়াহিয়া, এটা আমার পিএইচডির সাবজেক্ট ছিল, থিসিসের সাবজেক্ট ছিল। কোরআন শরীফ 1214 স্থানে 114টা সূরা 23 বছর আল্লাহর হাবিবের কাছে নাযিল হয়েছে। যেরকম কত বছর? 23 বছর। হাত উঠান, পয়সা লাগতেছে না তো, হাত উঠান। যেরকম কত বছর? 23 বছর। আর দিন হুজুরের কাছে কোরআন শরীফ যত সময় আল্লাহ যতটুকু পছন্দ করেছেন ততটুকু করে আজ নাযিল করেছেন। আমি স্থানগুলো হলো 1214 স্থান। যেরকম 1200। আমি যে আয়াতটা পড়ছি পরে সূরা নিসার ভিতরে 172 নম্বর আয়াত, এই আয়াতটা নাযিল হয় মদিনা শরীফের উপরে। আমাদের দেশের অনেক ভাইরা নামাজের পরের দোয়াটা পড়ে, আযানের আগে যে দোয়াটা পড়ে এই দোয়াটা পড়ে না। একজন দোয়া পড়তেছে ওয়াইলাইহিন নুশুর, আমার ওটা ঘুমের থেকে উঠানোর দোয়া। ওয়াইলাইহিন নুশুর এটা কোন সময়?
ঘুমের থেকে উঠে হাত উঠান। নামাজের আজানের আগে মুয়াজ্জিন বলতেছে ওয়াইলাহিন নুশুর। আমি বললাম নুশুর ওই সময় না, নুশুর হলো ঘুমের থেকে উঠায়। আজানের আগে যে কি দোয়া করতে হয় না আহলে হাদিসরা পড়ে না হানাফির গোষ্ঠীরা পড়ে। কি পড়তে আজকে হাদিস দিয়ে দেখায় দেবো। হাদিস নাম্বার আবু দাউদ শরীফের মধ্যে বাবু কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে সহিহ হাদিস, সে হাদিসটা আপনাদেরকে শোনাবো। যত সময় বলবো হাদিস কোরআন, একটু হাত উঠাও। হাদিস কোরআন, রাজি? হ্যাঁ, হাত উঠাও যারা রাজি। হ্যাঁ, কোরআন হাদিস এরকম আওয়াজ হবে। বাইরের কোনো সাবজেক্ট, বাইরের অস্কলে যারা মূর্খ মৌলবী তারা না ভাই দিক একটু ধরো না, কারণ আমি বুড়ো মানুষ। অনুচ্ছেদ 38 মিনারের উপরে উঠে আজান দেওয়ার সম্পর্কে বাবুল আজানে অফাউকাল ইসি, এখানে অনুচ্ছেদ মিনারের উপরে আজান দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে বিলাল قالت كان بيتي من أطول البيت كان حول المسجد فكان بلال يعزن عليه الفجر فيأتي بسعر فيجلس على البيت ينظر إلى الفجر. الله أكبر. حديث نمبر না ভাই, হাদিস নম্বর 519 নম্বর হাদিস আবু দাউদ শরীফের আযান অধ্যায়ের মধ্যে আমি বাংলা পড়ি। মোহাম্মদ নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন মসজিদে নববীর নিকটবর্তী ঘরসমূহের মধ্যে আমার বাড়ি ছিল সুউচ্চ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এখানে ফজরের আযান দিতেন। তিনি সাহারির শেষে ফজরের আযানের জন্য অপেক্ষা করত। এক কথা বলিস না, ফজরের আযান সেহরি খাওয়ার পরে ফজরের আযানের জন্য অপেক্ষা করত। হাদিসটা 519 নম্বর আবু দাউদ শরীফ। হাত উঠান। কিতাবুল আযানের মধ্যে ইনি মদিনা শরীফে মসজিদে নববীর পাশে একটা বিল্ডিং ছিল উঁচু, এখানে বসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেহরি খাওয়ার পরে ফজরের আযানের জন্য বলতেন, আল্লাহ তুমি কোরের বংশের যে সকল লোকেরা ঈমান আনে নেই তাদেরকে তুমি হিদায়াত দাও। যেরকম আমিন। আর আমরা পড়ি ওয়াইলাহিন নুশুর। এটা তো ঘুমেতে উঠল। একজন হজের থেকে আসছে, মূর্খ মানুষ তো, পায়খানার ভিতরে পানি খরচ করতেছে, বলছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এখন স্ত্রী একটু চালা, কবে সোনার বাপ ওটা ওই সময় পড়ে না পাখি। আমার দোয়া মনে ছিল না, তাই আমি বলছি আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা সেই বরকতের জন্য দোয়া করছি। আর একজন খিলাল করতেছে আর বলতেছে আল্লাহুম্মা জান্নিবনি শাইতান, মানে সহবাস করা দোয়া মেসকের সময় করতেছে। এই যে আমাদের দেশের এই নেতা কেতা, এরা লেখাপড়া তো অনেকে টাকা দিয়া ঘুষ দিয়া আমিয়া তারপরে এমপিগিরির টিকিট পাইয়া এই জন্য অযোগ্য। আল্লাহর নবী বলেন, আজকে আওয়াজ জীবনে বহুত শুনছেন, আজকে নোট করবেন আমার ভাইজান যারা মুহাদ্দিস আছেন। আমি যদি একটা কথা বলি আর প্রতিবাদ না করেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আমি মূর্খ মানুষ না, আমি একজন সাবেক ইউনিভার্সিটির একজন প্রফেসর। আমার সাবজেক্ট ল অ্যান্ড জাস্টিস। আমি 1966 ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচারে আমি পাশ করে এরপরে লন্ডনে পড়াশোনা করেছি। মদিনা বিশ্ববিদ্যালয় পড়েছি, জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়াশোনা। আমি কোনো আজহারি টাজহারি লিখি না। আমি দেওবন্দে 8 বছর পড়ছি, আমি কোনোদিন তাসবিহ লিখি। আমি সাধারণ নজরুল, হ্যাঁ, নিজেকে ছোট মনে করেন।
وقالت لأخته قصي فبصرت به এই সূরাটা কাসাসের অংশ। এই সূরাটা নাজেল হয় মক্কা শরীফের থেকে 13.5 মাইল দূর। এই জায়গাটার নাম সালেহ হুদাইবিয়া, যেইখানে আল্লাহর হাবিব কাফেরদের সাথে চুক্তি করে সলহ করেছিল। আল্লাহু আকবার বলবেন। কোন জায়গায় কোন জায়গায় দেখবেন জীবনে নামাজের পরে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াত, এটি আপনারা পড়েন, এটা ভালো কথা, নেকি আছে, কিন্তু আযানের আগে যে দোয়াটা পড়তে হয় সেইটা পড়া তাও গলো। সেখানে বলতেছে ওয়া ইলাইহিন নুশুর, ওই যে ওই হাজি সাহেবের মতন, মানে যেখানে যেটা লাগতে হবে। আমি গিয়ার যদি ঠিক মতো না লাগাইতে পারে গাড়ি চলবে? হ্যাঁ, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, গাড়ি না চালাইলে আপনি তো অ্যাক্সিডেন্ট করবে। আর যে গরিব মানুষের সালটা ওই আস্তে গাড়ি মুছিয়ে মুছিয়ে আস্তে গাড়ি চালানো শিখছে, ও যখন দেবেন দেখবেন চালায়, গান গায়, জেকেরি করে, আর গাড়ি ঠিক মতো চলে। সাবধানে চালায় মাঝি গর্তে নিও না ভাই রে ভাই। আল্লাহর নবীর কাছে এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। ইন্নাল্লাযীনা কাযযাবু, আমার সাথে ধরো, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। যারা আমার দ্বীনকে মিথ্যা জানলো, ইন্নাল্লাযীনা কাযযাবু, আমার আয়াতকে যারা অস্বীকার করলো, ইসলামী একটা রাষ্ট্র হোক এটা তারা সত্য জানলো না, মিথ্যা জানা, এবং তারা কোরআনের বিরোধিতা করলো। ওয়াস্তাকবারু আনহা, এবং তাকাব্বর করে ঘাড় ফিরাইয়া আল্লাহর দ্বীন জমিনে কায়েম করলো না। আন আকিমুদ্দীন, হাত উঠা। সূরা সূরার 25 পারার মধ্যে আল্লাহ বলেন আন আকিমুদ্দীন। ভুল গেলে আপনারা যেন ওলামারা দাঁড়িয়ে যাবেন। আমি বুড়ো মানুষ, 97 বছর বয়স, মিষ্টি হতে পারে। খোলা হবে না বাফের তাফিলের ওজনে। ইন্টার ক্রাইস্ট then to time will be forgiving to my state. Islamic solution giving the forward complete to code of life. আমার দ্বীনের ব্যাপারে মিথ্যা কেন তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, বাবের বহু বচন জমায়ে তাকসীর। মনে হয় আমি কাশাপ পড়াচ্ছি আপনাকে। ওই সুশাসনায় যারা মূর্খ মৌলবী তার কাছে লেহা জানে না, পড়া জানে, করা আর গোষ্ঠী বাবার গোষ্ঠী ক্ষমতা নাই একটা তারকিব করা। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আল্লাহ ব্যবহার করেছে। মজারে সেগা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। কার কথা কন্দি? আল্লাহ। এটা হাত খান ঠোল না আল্লাহর কথা। আল্লাহ বলেন যারা আমার দ্বীন কায়েম করলো না,
দিনকে আমার বিধানকে কুচুরি করলে হাত কেড়ে দাও, এটা অস্বীকার করো। আমি কোরআনে যত আইন দিয়েছি, আমার রাসূলের মাধ্যমে যত হাদিস এসেছে, যারা অস্বীকার করেছে এদের জন্য আমি আসমানের দরজা খুলব না। যেহেতু আসমানের উপরে রয়েছে আমিয়া ইল্লিন আর সিজ্জিন রয়ে গেছে জমিনের নিচে, এরকম হাত উঠাও। এরা জাহান্নামী, যারা জান্নাতি তারা ইল্লিনে থাকবে। হাসরের আগ পর্যন্ত এই জান্নাতের ভোগ তারা ভুগতে থাকবে। আর যারা আমার দিনকে কোরআনের রাষ্ট্রকে পছন্দ করলো না, মিথ্যা জানলো, এরপরে জানার পরে আরো তাকব্বুরি করলো, আল্লাহ বলেন ওরা বেহেশতে যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। ওরা নামাজ পড়ুক, রোজা করুক, যতই নেকি কাজ করুক, কেন আমার এই আইনকে মানলো না? কিছু মানবা আর কিছু মানবা না। নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ। আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলেন এরা হলো সলিড খাঁটি কাফের। কথা বলছেন? আপনি কিছু মানলেন, কিছু মানলেন না। আল্লাহ কয় এরা হলো খাঁটি কাফের। এটা কথা কইস না? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমার কথা না, আল্লাহর কথা। লাস্টে বলছে আযাবুম মুহিন। এরা অপমান জাতীয় যত শাস্তি আমি সব তাদেরকে দেব। ভাইরা আমার, আল্লাহর দিন কায়েম করতে হবে। হাত ওঠান, হাত ওঠান। আপনারা কি রাজি? আরো জোরে কান, রাজি? চোর বাটপারদেরকে আমরা দেখেছি, এবার আল্লাহর কোরআনী শাসন। যারা তবলিগ ভাইজান আছে, দুইজনের পায়ে ধরে আমি বুড়ো মানুষ, আপনারা দুই দল কারানো, 4 দল আপত্তি হয়, আপত্তি করেন না। কিন্তু আল্লাহর দিন কায়েম করার জন্য বিরোধী ফতুয়া দিয়েন না। যদি ভোট নাও দেন চুপ থাকবেন, কিন্তু আশেপাশে কথা বলে ইসলাম নষ্ট করবেন। আপনি যখন ফতুয়া দিতে যাবেন, ইসলামের বিরোধী চলে যাবে, আর ওই বাতিলরা লাসালাসি করবে। আপনার এই ফতুয়া, উল্টো ফতুয়া দেওয়ার কারণে ইসলামের যদি ক্ষতি হয়, আপনিও জাহান্নামে চলে যাবেন। হাত উঠান, জোরে কান আল্লাহু আকবার। যদি পছন্দ না করেন চুপ থাকবেন। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ চমৎকার একটা কথা বলছে। আপনার আমার ভাই ব্রাদারের মতন বা ছাত্রের মতন, বা আমার এত বয়স আপনাদের এখানে কারণ নাই, তো আমরা হাদিস পড়াই সারা জীবনই। তো দেওবন্দের থেকে আসার পরে ইউনিভার্সিটিতে পড়াইছে, এখানেও হাদিস পড়াইছে, এবং বড় বড় ছাত্র যারা টাইটেল পড়ে এদেরকে তো আমি পড়াই। হ্যাঁ, এখানে পড়াই চাইতে, এখানেই কথা না। হ্যাঁ, লেখাপড়া শিখতেছে। 42 বছর বয়সে বিয়ে করছি, আর আমাদের ছেলেমেয়েরা এখানে একটু মোষ ওঠে আর বিয়ে, অন্য জায়গায় উঠা বাদ দাও। এখানে একটু বছর বিয়ে করা সারা, ওরা কি শিখবে? আমার দাদি বলছিল তোর 42 বছর বয়স, বিয়ে করবি না? বলে বিয়ে যদি কেউ না বাসে তো বিধবা একটা মহিলাকে নিয়ে অন্তত সুন্নাত পালন করবো। তা তো দাদি বিয়ে বসে বেড়াইছে যে আমি তোমার সাথে বিয়ে বসো। মাশাআল্লাহ, 19টা সামনে আল্লাহ দেশে, যখন আল্লাহ আকবার। এই বুঝো খালে এত দুধ জন্মাইছে। সব ছেলে মেয়ে বিদেশে, সব চাকরি করে বিদেশে থাকে। আজকে কমা এসে কমা নেছে ঘরে খালি আমি একা। একটা বাচ্চা হলে ভালো হতো, বলে এই বয়সে আর হয়।
96 বছর, তুই তো তারপরও অল্প দিন বিয়ে, 82 বছর বয়সে বিয়েছি, তুই ঘুরিয়ে গেছে আগে দেবে না। আর আমি কি মরতে মুজাহিদের মতো। আল্লাহ নবী বলেন, দুইটি জিনিস যদি তোমরা কন্ট্রোল করতে পারো, মাইয়াদ মাল্লি মা বাইনা লাহায়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, এদিক তাকা, এই দুটো অংশ, এই হাত দুটো, মুখে দুটো ঠোঁট, আর দুই ঠ্যাঙের মাঝখানে মেশিন পাত্র, এই দুইটা জিনিস যদি সমানভাবে হেফাজত করতে পারো, আল্লাহর হাবিব বলেন তোদের জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। মিয়া মিয়া, আজকে ওয়াজের টাইম টুন দিলে পিটন দেবো। আমি বুড়ো মানুষ যত সময় পারবো চালাবো, তোরা রাজি? আমি মরে গেলি এই ইউটিউব ভাইরা এইগুলো চালা, যে বাদ দিবি না, ছাড়িয়ে দিবি, আজই রাত্রি ছাড়িয়ে দেবে যে বুড়া জন্মের খেলা খেলেছে। আর এই ইসকানের এই সভাপতি এই শয়তান এবং এর অনুগামী যারা আছে তারা বলছে কাবা শরীফে তারা ভাঙবে। আমি বলছি কাবা শরীফের কাছে ভেঙে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারীতে আসছে, মদিনায় যদি কেউ হাত দেয়, মক্কা হাত দেয়, আল্লাহ পাক তাকে লবণ যেমন পানির মধ্যে গলে যায় সেরকম গলে যাবে। এরা এই ইসকান হলো এই দাজ্জালের অনুসারী, হাত উঠান। আর এই যুগের ফিরাউন হলো এই ইসকানের সভাপতি। কথা কি বুঝছে? আজকে হেডিং এটা দিবি। আর যারা মক্কা শরীফকে যারা ভাঙতে যাবে, আমি আমার অনুসারীদেরকে বলেছি, যারা যাবে তারা ফিরে আসবে না, মক্কার জমিনে তাদেরকে টুকরো টুকরো করা হবে। আমি ডিক্লার দিলাম, আয় মক্কা শরীফ ভাঙবি, আয় ফিরাউনের বাচ্চারা, আয় কাবা শরীফ। এখন আমি 200 কোটির উপরে মুসলমান আছে, আমি তাদেরকে নির্দেশ দিচ্ছি, যদি কাবা শরীফ ভাঙতে যাও তাদেরকে তোমরা একেবারে টুকরো টুকরো করে দেবা। আব্রাহা বাদশাহ চাইছিল প্রথম মক্কা শরীফে আসিয়া হুজুরের দাদাকে বন্দী করেছে। কার দাদা? আস্তে কথা বলে, কার দাদা? আব্দুল মুত্তালিবকে বন্দী করেছে। হুজুরের চাচা হারিস, জুবায়ের, জেরা, মুকাইম, আবু লাহাব, আমির হামজা, আব্বাস, আবু তালেব, আব্দুল্লাহ ছেলেগুলোকে বাঁধে ফেলেছে। বান্দার পরে বড় বড় নেতা, 1000 নেতা। তখন কাবা শরীফের সভাপতি হুজুরের দাদা, হাত উঠাকে, হুজুরের দাদা বলছে, কাবা তোমরা ভাঙতে আসছো, আমাদের বান্ধে লাভ কি? আমাদের উট বান্ধে দেশে ছেড়ে দাও। তুমি যদি পারো কাবা শরীফ তুমি ভাঙ্গে দাও। আল্লাহ কয়, জানে রাখিস, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনারা এই সূরাটা একটু পড়তে পারেন না? না পয়সা দিয়ে পড়াইতে হবে, এই সূরা পড়তে পারি না? আলাম তারা, তুমি কি দেখো না? আলাম তারা, তুমি কি দেখো না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এ হস্তি বাহিনী কি ব্যবহার করেছো? আলাম ইয়াজাল নফি জিহাদ বালাম দার মুস্তাকবিল মারুফ, আমি কি তোমাদের উল্টো ফয়সালার জন্য আমি আল্লাহ কি ব্যবস্থা নেই নাই? ওয়া আরসালা আলাইহিম, আমি তখন আল্লাহ বলতেছে, আমি না, আল্লাহ বলতেছেন আমি তখন পাহাড়ের থেকে সব আবাবিল পাখি, যাকে যাকে প্রত্যেক পাখির আমি ঠোঁটে ফেরেশতা দিয়া
ছোট ছোট গুলো পাথরগুলো আমার কুদরতে বিষ লাগাই দিয়ে বললাম তারমিহিম, এটি জোরে কর, তারমিহিম, তোমরা দেখবা বিহিজারাতিম মিন সিজিল, তোমাদের মুখের থেকে আমি কুদরতে যে বিষ দিয়েছি এই বিষগুলো ওই হাতির উপর আর তার লস্কারদের উপর দাও। আমি এমন ভাবে করে হাতির পাছা দিয়ে সব নাড়ি গুড়ি বাঁধই দিয়েছি। আর 50,000 সোলজার যারা আসছিল আমি তাদের ফাজালাহুম কাসফিম মাকুল, আমি আল্লাহ তাদেরকে মাথা আরাফাতের মুজদালাফায় মিনার পাশে আমি হারাম শরীফের থেকে দূরে আমি আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছি। সেই আল্লাহ আছে কিনা? সভাপতি তুই মনে করেছিস কি আল্লাহর ঘর ভাঙবি? খাজা মাইনুদ্দিন চিশতি আর মাজার ভাঙবি, সাহসটা কি? আবার আর এক শয়তান সৌদি আরবের থেকে, ওর নাম বলবো না, তার অনেক অনুসারী পৃথিবীর আছে, সে শয়তান বলছে মদিনা শরীফের রাসূলের রওজা ভেঙে দাও, মিনার ভেঙে দাও। আমি বলছি যদি মদিনার রওজায় কেউ হাত দিস, আমি ডক্টর, আমি মুক্তিযোদ্ধা, অস্ত্র চালাইতে জানি, যে আসবে আমার লোক ওখানে রেডি করে রাখেছি, তাকে মদিনার সাথে আমি মিশাই দেব। সেদিনকে আমি মক্কা শরীফে গেছি, মক্কা শরীফ থেকে মদিনায়, মদিনার থেকে মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি। কথা বল না কেন? আপনারা মদিনায় যান নাই? মসজিদে নববীর পূর্ব পাশে বাকি কবর, জান্নাতুল বাকি, সেখানে আমি ঢুকে দোয়া করতেছি। তখন একজন বলতেছে হুজুর এটা বিধান, এটা বিধান। আমি কিছু বলিনি, এমনি আমি খুব শান্ত মানুষ, কিন্তু রাগে গেলে একটু রেগে যাই বেশি। তখন আমি বললাম বাবা তোমরা কি হাদিস পড়েছো? বলে হ্যাঁ আমরা হাদিস পড়ছি। ভাই একটু দেখ না কেন? হা হা, হাদিস নম্বর, তুমি এইদিকে আসো, আমি তো বুড়ো মানুষ। হাদিস নম্বর কত? 2125। এখানে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আমার ওড়না মাথায় দিলাম, আম্মা আয়েশা বলতেছে জামা এবং পরে নিলাম এবং ওহাব বেঁধে নিলাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে রওনা হলাম। তিনি জান্নাতুল বাকিতে পৌঁছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, 3 বার হাত উঠালেন, তারপরে ফিরে আসতে লাগলেন। আর হাদিসটা আরবি শোনেন বাজান, এই দেখেন, হাত্তা জাআল বাকিয়া ফাকামা ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। ওই দেখ, এটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম সহিহ মুসলিম শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস 2125। আমি জান্নাতুল বাকিতে মুনাজাত করতেছি, এখানে 10,000 সাহাবাদের কবর। হাত উঠান যদি কোনোদিন না আছে 10,000। আল্লাহ আমাকে হজ 34 বার বড় হজ করেছি, 34 বার, একবার ফরজ সব নফল। আর দীর্ঘ প্রায় 1-2 বছর নয়, একবার 8 বছর, একবার 12 বছর, সর্বমোট দিয়ে 34টা বছর। যখন আল্লাহু আকবার, আমি মুনাজাত করতেছি। বাংলাদেশের কিছু ছেলে ওখানে পড়ে, তারা বলছে হুজুর আপনি ডক্টর নজরুল। বলে ইয়াস, আমার তো মেজাজ তো দেখেন আপনারা। বলে ইয়াস, তো হুজুর এটা বিদআত। আমরা তোমরা মূর্খ। আছে কিনা একটু জোরে বলতো, একটু জোরে বল। আছে আছে, সহিহ মুসলিম ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে 2125। একটু হাত উঠে দিব, 2125, হাত উঠে 2125। আম্মা
আয়েশা হুজুরের পিছনে পিছনে দৌড়েছে। দেখবেন স্ত্রী যদি ভালো হয়, চালাক হয়, স্বামী যেখানে যাবে সেইখানে যাতে হয়, বাইরে বাইরে ঘুমায় না, স্বামীর উপর বুকের উপর উঠতে হয়। আর স্বামী 3 জায়গায় চুমো দিতে হয়। যে মেয়েরা স্বামীর বাধ্য নয়, কি করে বাধ্য করতে হবে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে শিখছে। এই স্ত্রী স্বামী যখন তার উপর উঠবে, ওই স্বামীর উপর ওই উঠবে, উঠে 3 জায়গায় চুমো দেবে। কুব্বালাতুল খাদ্দিন, হাত উঠা, না উঠলে তুমি ক্যান্সার হবে, হাত উঠা। কুব্বালাতুল খাদ্দিন, গালে চুমো দেবে। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমো দেবে। কুব্বালাতুল ইয়াদি, চুমো দেওয়ার পরে হুজুরের পিছনে পিছনে রওনা দেশে। বাকি কবরের কাছে আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্নাহ, আমার সাথে বলো, রফা ইয়াদাইহি, রফা ইয়াদাইহি, রফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত। এরপরে সালাসা মাররাতিন, 3 বার তিনি হাত উঠায় থাকো। এরা বলছে কবর জিয়ারত করা যাবে না। এই মুনাফিকের বাচ্চারা, জাহেলের বাচ্চারা, মূর্খরা। আমি মুহাদ্দিস মানুষ, হাদিস পড়াই। হুজুর নিজে 3 বার উঠেছে। যেরকম কয়বার? সুম্মা রফা, যেরকম সুম্মা রফা সালাসা মাররাতিন, 3 বার হাত উঠাইছে। আর এমনি নামাজের ভিতরে যদি দোয়া না পড়ে, হযরত মিশকাত শরীফের 89 পৃষ্ঠার মধ্যে আসছে, আমি তাকে ঘাট ধরে বসাই দাও। দোয়া করার কথা আছে। এখন ওরা বলছে হুজুর আমরা এমফিল করছে, তার বেয়াদব, কিসের তুই এমফিল করি, বেয়াদব, মৃত্যুর কাজ। ওর মধ্যে একজন বলছে হুজুর আপনি ঠিক কথা বলছে, আমি গতকাল স্যার আমার এই হাদিসটা পড়াইছে, আমি এটি বানাইছি না, আছে দেখতো। মূর্খরে দেখায়, তোর দেশে কোনো আলেম যদি থাকে ভালো আরবি আমার সাথে হয়, ফাইজলিমি যার কোনো মূর্খ কোনে ছাতা মাথা নিয়ে সেই এইগুলো। আবার আমরা হাত উঠাই কোন পর্যন্ত, এই দেখ টাকা রফাইদানের হাদিস আছে, হাত উঠান, রফাইদানের হাদিসও আছে, বিপক্ষে পক্ষে আছে। আমার কথা হলো রফাইদান সাহাবারা করছে, আবার করেনি তাও সাহাবারা করছে, আমরা সব মিলিয়ে জুলিয়ে করবো। হাত উঠান, যেরকম না তো হাত উঠাইতে হবে। আপনি যদি হাত না উঠান তাহলে তো আপনার নামাজ হবে না। তাকবীরে তাহরিমে এরকম উঠে দেখেন, হুজুর বলেন পুরুষরা যখন হাত উঠবে, ইয়ারফাউ, বলো ইয়ারফাউ ইলা, বলো ইলা শামাতি উজুনাইহি। এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস। এটা বাবু সিফাতুস সালাত, মিশকাতুল মাসাবি 76 পৃষ্ঠার হাদিস। এই যে ইয়ারফাউ ইলা শামাতি উজুনাইহি, হুজুর বলেন তুমি পুরুষ হলে হাত কানের লতি দিয়ে ঠেকাবা। আপনি তা না উঠে, সেদিনকে আমি চিটাগাং গেছি মসজিদে, এখানে হুজুর আহলে হাদিসের কথা বলিনি, হানাফির গোষ্ঠীর কথা বলিনি, তাবলীগীর কথা বলিনি। হাদিস বলছে ইয়ারফাউ ইলা শামাতি উজুনাইহি, এইটা বললে 4 রকম হাত উঠানোর হাদিস আছে, একবারে হয়ে যায়। মেয়েরা তা উঠবে না, মেয়েরা ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে হাত উঠা, হাত তো উঠেছ না, কাজ ডিমন করে নামাজ আবার তো বাতি সব তো শেষ করছো। ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই দেখে, এই দেখ টাকা না করে পিছন দেবে, এই পর্যন্ত। এখন তুমি যদি পুরুষ মানুষ মাইয়ে লোকের মতো নামাজ পড়ো, এরকম দেখেন। যদি আপনি রফাইদান করেন আর হানাফি হানা চাই হন, হুজুর বলছেন ইয়ারফাউ ইলা, এই যে ইলা শাহমাতি উজুনাইহি, শাহমাতুন মানে কানের লতি, লতি পর্যন্ত উঠবা। তুমি তা না উঠই কি করিস, যাওয়ার পরে এরকম দেয়া। এই জন্য আলেম হতে হয়। ফাসআলু আহলা যিকরি, আল্লাহ কোরআন বলছে তুমি যে বিষয় জানো না হক্কানি আলেমদের কাছ থেকে জেনে নাও। শাফা ইয়াশরাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে 3 জনে, আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা
কয় গ্রুপ? তিন শ্রেণীর লোক আল্লাহর কাছে সুপারিশ করার হুকুম আল্লাহ পাক তাকে দেবে। হামচুমিনিয়াদ কানে মাওলাদ হামচুশি বারদানাওয়াদ তাফে তামলিদি আলকানি। কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে তৌফিক দেবে সেও সুপারিশ করতে পারবে। কোরআনের আয়াত লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। সূরা মরিয়মের আল্লাহ পাক আমি 87 নম্বর আয়াতে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে অনুমতি দেবে সেও সুপারিশ করতে পারবে। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা হরফে ইস্তিসনা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। যারা আল্লাহ ইচ্ছে করলে একজন তার বান্দাকে বলবে তুই সুপারিশ কর, একটা আয়াত। আবার আর একটা সূরার মধ্যে আল্লাহ বলতেছে ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আমি আল্লাহ কাউকে আমি সুপারিশ করতে হুকুম দেইনি, দেব না, কিন্তু আমি যদি দয়া করে কাকে সুপারিশ করতে দেই ইচ্ছে পারবে। তখন হুজুর এই হাদিসটা বলছিলেন মান করা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লালা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআন শরীফ হিফজ করবে, কথা বলেন না, যে কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং হিফজ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে এতটা ক্ষমতা দিবেন 10 জন মানুষকে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, 10টা মানুষ দোজখে চলে গেছে। আল্লাহ বলবেন হাফেজ সাহেব যাও, তুমি ইচ্ছে করে এই 10 জন জাহান্নামী থেকে গুনিয়ে তুমি আমার কাছে আনো, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। এই আয়াতের পরে হুজুর বলে সেদিন কি একজন বলছে এই ইসি ওই কি এক শাইখ জন্মাইছে, আপনি কি লেখাপড়া শিখছেন? কই দুরূদ ইব্রাহিম। আপনারা এখন ওলামায়ে কেরাম আছেন, দেখবেন মিশকাত শরীফে 86 পৃষ্ঠার মধ্যে অধ্যায় আছে বাবুস সালাতি। ভাইজান আমার সাথে একটু বলেননি ওলামারা, বাবুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে জিজ্ঞেস করছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা, রাবী বর্ণনা করে কাইফা নুসাল্লিমু আলাইক, কি করে আপনার উপর সালাম দেব? হুজুর বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা কার দুরূদ? আমাদের দেশের মূর্খ মৌলবীর বলছে ইব্রাহিম। আমাদের দেশের মেয়ের একটা কথা বলে ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার। এর একটা উল্টো কথা আছে, আপনারা যারা নেতা, আমি ভাষাই বলতে পারি না, পীর মানুষ তো। ভাত খাবেন স্বামীর গীত গাবেন। দুরূদ হলো নবীর নামে, কথা বলেন না কেন না? বাবুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দুরূদ ইব্রাহিম না মুহাম্মাদের নাম? মুহাম্মাদের নাম। হুজুরকে জিজ্ঞেস করছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা, উনি রাবী বর্ণনা করছে কাইফা, কিভাবে, কাইফা ইউসাল্লিমু আলাইক, কি করে আপনার উপর দুরূদ পড়ো? হুজুর বললেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদের পূর্বে আল্লাহর নবীর নাম, অধ্যায়ের নাম ও রাসূলের নাম, কিন্তু তারপরে বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম। দুরূদ হলো আমার নবীর নামে, আগে দুরূদের অংশ হুজুরের নামে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমাদের সম্মানিত জাতির পিতা, তার নামে থুয়ে দিয়েছে দুরূদ। এই এলাকা দুরূদ প্রচার, দুরূদ হলো দুরূদ মুহাম্মাদি। এরা নাম থুয়েছে দুরূদ ইব্রাহিম। সেদিনকে একটা চড় বানিয়েছে, লেখাপড়া শেষ। আবার আমাদের দেশের কিছু মৌলবীরা বলছে দোজখ কয়টা?
দোজখ একটা, তার দরজা হলো 7টা। কোরআন দিয়ে বুঝাবো, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। 14 পারায় সূরাতুল হাজার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহা সাবাতু। বাইরে কথা বল না কেন? লাহা সাবাতু, তুই কত পারিস না? লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ কোরআন পাকে সূরাতুল হাজার 14 পারায় 45 নম্বর আয়াতে বলেন, ও মানুষ, আমি একটা দোজখের 7টা দরজা বানাইছি। আর এই মূর্খ মৌলবীরে কয় 7টা দরজা, 7টা দোজখ। এবার দোজখের নাম, এই দরজার নামগুলো শোনেন। এক একটার উপর বলতে গেলে তো ঘন্টায় ঘন্টায় লাগবে। বেটা কোরআন শরীফ পড়ছস? হা হা, আজকে সব ভাঙ্গি ফিরে যাবো। শুধু আজকে ওয়াজিন হিসেবে আসে নেই, আজকে আমি ডাক্তার হিসেবে আসছি। আজকে আমি চিকিৎসা করব, আজকে চিকিৎসা করব কোরআন দিয়া। দেশটারে শেষ করে ফেলাইছে। হা হা, নাম পেয়েছে দুরুদ ইব্রাহিম। দুরুদ ইব্রাহিমের কোন অধ্যায় যদি দেখাইতে পারিস, কোরআন হাতে নিয়ে বলি, আমার ঢাকার 2টে বাড়ি আর বগুড়ো যে আমার বাড়ি আছে এটাও দিয়ে দেবো। কোন মৌলবীর বাচ্চা যদি আসতে পারি, আয়, এই যে কোরআন আমার হাতে, আয়। দুরুদ ইব্রাহিম বলে, বাবু সালাতু আলা ইব্রাহিম বলে কোন অধ্যায় পৃথিবীতে নাই। এই মূর্খরা বলছে যে দুরুদি বেই, আমরা দুরুদ ইব্রাহিম। এই দুরুদ ইব্রাহিম কোথায় আছে? এর চামড়া উঠানো দরকার, দেশটাকে শেষ করে। জীবনে ওয়াজ দেখছি, আজকে ওয়াজ দেখাইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিক তাকা, আজকে তো সুলে ফেলাই দেব। ধরো ধরো, এবার প্রথম নম্বর 7টা দরজা। কয়টা? একটা দরজা কোন কোন পারা আছে তা বলবো। 1 নম্বর, ওয়াদাল্লাহু ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। আমিও কিছু কালেকশন করবার ভাইজান, এটা আইতে শেষ মজা লাগতেছে। কি কথা মজা লাগতেছে? জীবনে এই জাতিগুলো, এই হানাফি আহলে হাদিসকে, এই তাবলীগ পার্টিরই পীরপন্থীরই ধ্বংস করে ফেলেছে মূর্খ মৌলবী জাতিরা। হা হা, এটা হলো প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন তরজমা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দিয়েছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীগণ, কাফেররা অনন্তকাল জাহান্নামে বাস করতে থাকবে। সূরা তাওবা 68 নম্বর আয়াত। একের সব সেট করো না, খালি ধর আমার একটু, ইউ হেল্প মি। 2 নম্বর, জাহান্নামের দরজা, জাহান্নাম না, জাহান্নামের দরজা, এর নাম জাহিম। ওয়াল্লাযীনা, এখানে সূরা হজের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কাফের হয়ে গেছে, অবদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে জাহিমের অধিবাসী করে দিব। আল্লাহু আকবার। খবরদার খবরদার, উলাইকা আসহাবুল জাহিম। গেল 2টে গেল, এবার 3টা। কিয়ামতের ময়দানে বেনামাজীদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, তোমরা সাকার নামক দরজার কাছে, এটা হলো দক্ষিণ পাশে, যেরকম কয় পাশে? দক্ষিণ পাশে। তোমাদের নাম লেখা আছে আইডেন্টি কার্ডে। বাবার নাম কি? আল্লাহ পাক সেদিনকে মার নামে ডাকবে না, শুধু ঈসা ছাড়া। আল্লাহ বলবে উদুহুম লিআবাইহিম
সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমি বাবার নাম ধরে ডাকবে, শুধু আদমকে ডাকবে না, যেহেতু আদমের মাও ছিল না, বাবাও ছিল না। আর ঈসা আলাইহিস সালামকে তার বাপ বলে ডাকা হবে না, যেহেতু ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। আর দুনিয়ায় যত মানুষ আছে পিতার নামে ডাকা হবে, উদউহুম লিআবাইহিম। আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করছে তোমার মার নাম কি, তো বলছে আমার আব্বা বলছে কিয়ামতের ময়দানে বাবার নাম ধরে ডাকবে, আপনি আমার মার কথা বলেন, কামদান কাছে ভরবো না যাও। বাড়ি এসে বলছে আব্বা ওই সারকে ধরে আপনি মারেন। কে বাবা তা মারতে হয় না, আমার প্রশ্ন মান না, আমার মান না, আমার দরকার কি? বললাম মাস্টার সাহেব আমার সাথে তুমি দেখা করো। স্যার আমি তো বুঝিনি, তুমি বেকারটা সওয়াল। মানে হ্যাঁ এটা আমার বলা। কিয়ামতের ময়দানে মার নামে ডাকবে না পিতার নামে ডাকবে? কথা কয় নাই, কথা বলিস না কেন? সূরা আহজাব 5 নম্বর 21 পারায় শেষে 5 নম্বর আয়াত সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউহুম লিআবাইহিম, তোমরা তোমাদের পিতার নামে ডাকো, মার নামে ডাকার সালাম পাতি নাই। আসেন কেন তোমরা সাকারে আসতো? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, গরিবদের খাবার দেই নাই। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, যারা ইসলামের দিকে আন্দোলনের দিকে ডাকতো তাদের ডাকে আমরা সাড়া দেই নাই। ভালো করে শুনিস, তাহলে ইসলামী আন্দোলন করা ফরজ। হাত উঠান, হাত উঠান, হাত উঠে একটু দেখাইতে আল্লাহ। এক হাত উঠানো মানুষ শয়তানি, 2 হাত উঠান, মেয়েরাও পর্দার হাতালে উঠান না, আল্লাহ তাআলা ওয়াকানে স্বামী হারান। শিগগিরই হাত উঠান, নারে তাকবীর। এবার সব ইসলামের দিকে আমরা অগ্রসর হব। আল্লাহ এই দেশেই যেন কোরআনী শাসন হয়, নারে তাকবীর। হাত উঠান, নারে তাকবীর। কোন ছাড় দেওয়া নাই, বহু দিছি। এই অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করলাম কি এই সোর বাড়গে? চতুর্থ নম্বর ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দি ডে অফ জাজমেন্ট, আমরা বিচার হবে, সেই বিচার দিবসকে আমরা মিথ্যা জানছিলাম। শয়তানে ফিরাউনের গোষ্ঠীরা বলছে বিচার হবে কার? তোরা কে মরিয়ে দেখ, মরিয়ে দেখ ফিরাউনের আওলাদরা, বিচার কার? আরে ও রে ফিরাউনের জাতিরা, আমার খোদার হুকুম কেনে মানিলি না? হাত উঠা। আরে ও রে ফিরাউনের জাতিরা, খোদার হুকুম কেন মানলি না? একটু শুনো তো। আরে ও রে কোথায় রে আমার, আমার আল্লাহর হুকুম কেন মানলি না? মনটাকে শান্তি লাগতেছে নাকি ভাই আমার? এবার 4 নম্বর সাইড। ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। আল্লাহর বিধান মানলি না। আমরা যদি কোরআনের কথা মানতাম, নবীর কথা মানতাম, আলেম ওলামাদের কথা মানতাম, আজ আমরা চিরতরে দোজকের সাইর নামক দোজকের দরজার কাছে আসতাম না। একটু হাত উঠে আল্লাহকে খুশি হয়ে দেখা। আমরা এই কাজটা করবো না, ভুল করবো না। এই কাজ করেই তো আমরা জাহান্নামে দরজার কাছে আসি। আর এবার হলো 5 নম্বর হাবিয়া। فأما من ثقلت موازينه فهو
في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية জানলে কেমনের পাল্লা বেশি হবে স্বামী সে তো শান্তিতে থাকবে জান্নাতে যাবে আর যার আপাহাল আমল নামা হালকা হয়ে যাবে সে দোজখের বাসী হবে এওহা উত্তপ্ত আগুন ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এবার 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে হোতামা যারা নাকি স্ত্রীর মহরানা না দিয়া মারা গেছে তারা জাহান্নামী, তারা জিনাখোর। আল্লাহর হাবিব বলেন বিয়ে করার সময় স্ত্রীর টাচ করার আগে তার সব মহরানা দিয়ে দাও। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। ওই যেমন নানা বক্তৃতাতে কিছু কথা প্রশ্ন আসে মোটা ভুল করছে তাও তো ক্ষতি বলি হয়। হায় হায় রে বল 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 না বলে ঠোঁট না সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। আল্লাহ কোরআনে সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন যদি কোনো পুরুষ তার স্ত্রীর মহরানা না দিয়া তার গতর যেন হাত না দেয় আনতামাসসুহুন্না ফামালাকুম। হুজুর বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন দারাকুতনির মধ্যে দারাবির মধ্যে এসেছে কিতাবুন নিকার অধ্যায়ের মধ্যে কোন স্বামী যদি মহরানা না দিয়া তার গতরে হাত দেয় আর বাচ্চা হুজায় আর ওইগুলো যদি মৃত্যুর অবস্থায় মহরানা না দেয় এই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারীর কাতারে শামিল করা হবে। আমি বিয়ে করছিলাম 25 টাকায় বেতন দাদিরি, সেই সময় রবি ছিল আমি তো দাদিরি কয়েছে এটা এই শোনা বাকি 25 টাকা নাও হাত দে। আমার আগে ছিল না নেছে আমলে এখন হালাল হয়ে গেছে না। আর তোমরা বাসের ঘরে টাকা না দিয়ে শয়তান কাকি তুমি মানে মাফ করিয়ে দাও মানে ওঠা শয়তান কোথাকার। তুই যেগুলো জন্মাবি সেইগুলো হালাল না হারাম তোকে দেশের মৌলবী তো শুনে আমি বললে হারাম করে আমার মারতে পারে সেই ভয়তে ভয় না। 7 নম্বর লজ্জা আল্লাহ পাক কোরআনে বলেন কাল্লা ইন্নাহা লাযা। যারা নাকি পিতা মাতাকে টাকা পয়সা না দেয় আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। এটা কার কথা? আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন তুমি যা কামাই করবা কোন কোন জায়গায় খরচ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আব্বা আম্মার জন্য 2 নম্বর ওয়াল আকরাবিন নিকটতম আত্মীয় স্বজন, 3 নম্বর ওয়াল ইয়াতামা, 4 নম্বর, 5 নম্বর ওয়াবনাস সাবিল যাদের ঘর বাড়ি নাই তাদেরকে তোমরা দান করবা। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য খবরদার আমার নাতি বোনেরা যারা আছো আচ্ছা যাও শিগগিরই যাও আমারও মানে কায়দা শেষ করে এবার কালেকশন করব তো ইনশাল্লাহ। দোজখের কথা শুনলে দোজখ একটা দরজা কয়টা? 7টা। লাহা সাবআতু। কোন মৌলবীর যদি সন্দেহ হয় সূরাতুল হিজর 14 পারায় সূরাতুল হিজরের 45 নম্বর আয়াত দেখেন। কোরআন হাদিস ছাড়া কোনো ওয়াজ হবে না। আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহর দিন যারা কায়েম করে নেই তাদেরকে বন্দী করে দোজখের মধ্যে যখন ফেলা হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইজা জাউহা। আল্লাহ জিজ্ঞেস করবে
তোমরা এখানে কেন আসছো? কেন তোমরা আসছো? যখন আল্লাহু আকবার, হযরত মুসা আলাইহিস সালামের কথা তখন উনি হুজুর কানলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন। দিচ্ছে না দিচ্ছি আদায় এখন দেব, একটা টান দে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, কোরআন শরীফের মধ্যে বলেন, হযরত মুসা আলাইহিস সালাম মাদানে যখন গেলেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহ তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। আপনারা যারা আছে এটা মুরব্বী বসেন, আমি এটা আল্লাহর ঘর, যে আল্লাহর ঘরে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করে দেয়। এমন কোন দরদি আছে আপনার আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেছে, আহারে সন্তানে তোমরা